আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। আর এই ম্যাচটি ফুল টাইম শেষে কিন্তু এক এক গোলে ড্র হয়। তার পরবর্তী সময়ে কিন্তু ট্রাইব্রেকারে যায় দুই দলই, কিন্তু ট্রাইব্রেকারের প্রথম শটটাই মিস করেন লিওনেল মেসি। লিওনেল মেসির শটটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, লিওনেল মেসি কিন্তু অলরেডি প্রস্তুত এবং গোলকিপারও কিন্তু প্রস্তুত। লিওনেল মেসির এই পানেনকা শটে গোলকিপার কিন্তু পরাস্ত হয়েছিল, কিন্তু লিওনেল মেসির বলটা গিয়ে হিট করে একদম ক্রসবারে, যার কারণে কিন্তু টাইব্রেকারের প্রথম গোলটা মিস করেন লিওনেল মেসি। লিওনেল মেসির প্লান্টি মিস করার পর টানা দুইটা প্লান্টি সেভ করেন ইমিলিয়ানো মার্টিনেজ। দেখেন, ইমিলিয়ানো মার্টিনেজের যে বডি ল্যাঙ্গুয়েজ এক কথায় অসাধারণ, যার কারণেই কিন্তু ইকুয়েডরের যে খেলোয়াড় প্লান্টি মারতে আসছে সে কিন্তু আমার কাছে মনে হয়েছিল নার্ভাস, কারণ না হলে কিন্তু মিস করার কথা না। দেখেন, একদম এই সাইডে বলটা কিক করবেন, ইমিলিয়ানো মার্টিনেজ কিন্তু বলটা ঠেকিয়ে দিবেন। দেখেন, ইমিলিয়ানো মার্টিনেজ প্রস্তুত এবং ইকুয়েডরের এই খেলোয়াড়টাও কিন্তু প্রস্তুত, কিক করলেন এবং ইমিলিয়ানো মার্টিনেজের দারুণ সেভ, যার কারণে কিন্তু এক এক সমতায় থাকে আর্জেন্টিনা। আর্জেন্টিনার দ্বিতীয় শটটি নিতে আসেন হুলিয়ান আলভারেজ। হুলিয়ান আলভারেজ কিন্তু একদম এই সাইডে বলটা মারবেন, গোলকিপার কিন্তু ঠিকই বুঝতে পারবে, কিন্তু হুলিয়ান আলভারেজের এই শটটায় জোরালো শট হওয়ার কারণে গোলকিপার কিন্তু শেষমেশ ধরতে পারেনি। ইকুয়েডরের দ্বিতীয় শটটিও কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ ঠেকিয়ে দিয়েছিলেন। দেখেন, খেলোয়াড় কিন্তু প্রস্তুত এবং ইমিলিয়ানো মার্টিনেজও কিন্তু প্রস্তুত। ইমিলিয়ানো মার্টিনেজের যে বডি ল্যাঙ্গুয়েজ, আসলে যে কোনো খেলোয়াড় প্লান্টি মারতে আসলেই তার কিন্তু ভয় শুরু হয়ে যাবে, কারণ সবাই কিন্তু জানে ইমিলিয়ানো মার্টিনেজ প্লান্টিতে স্পেশাল ভালো করতে পারে। দেখেন, ইমিলিয়ানো মার্টিনেজ এই খেলোয়াড়টা এইদিকে কিন্তু বলটা কিক করবেন এবং ইমিলিয়ানো মার্টিনেজ বাম হাত দিয়ে জাস্ট স্পর্শ করবে, তাতে কিন্তু বলটা বেরিয়ে যাবে। এখান থেকে প্রমাণিত হয় যে ইমিলিয়ানো মার্টিনেজের যে মাসেল পাওয়ার এটাও কিন্তু কম নয়, যার কারণে কিন্তু হাতে একটু লাগলেই বলগুলো কিন্তু বের হয়ে যায়। আমরা যদি ক্লিপটা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। দেখেন, কিক করলেন এবং ইমিলিয়ানো মার্টিনেজের দারুণ সেভ। মূলত ইমিলিয়ানো মার্টিনেজের এই দুইটা সেভই আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে সেমিফাইনালে, কারণ প্রথম প্লান্টি যখন লিওনেল মেসি মিস করেন তার পরবর্তীতে দুইটা প্লান্টি কিন্তু ঠেকিয়ে দেন ইমি মার্টিনেজ, যার কারণে পরবর্তীতে আর্জেন্টিনার যারা খেলোয়াড় আছে তারা বুস্ট হয়েছে এবং টানা 4টা প্লান্টিতে কিন্তু গোল করতে পেরেছে। অপরদিকে ইকুয়েডর মাত্র 2টা প্লান্টিতে গোল করেছে, যার কারণে 4-2 গোলের ব্যবধানে কিন্তু পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে চলে গিয়েছে আর্জেন্টিনা। আর সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডা অথবা ভেনেজুয়েলার মধ্যে। আমার কাছে মনে হচ্ছে সেমিফাইনালে কানাডা অথবা ভেনেজুয়েলা যেই হোক না কেন, আর্জেন্টিনা সেমিফাইনালে জিতে ফাইনালেই চলে যাবে। অপরদিকে ইকুয়েডর, ব্রাজিল, কলম্বিয়া এবং পানামার মধ্যে যে দলটা আসবে সেই দলের সাথে ফাইনালে দারুণ একটা ম্যাচ উপভোগ্য হবে। আমরা আশা করব আর্জেন্টিনা এবং ব্রাজিল যেন ফাইনাল খেলে। এখন দেখা যাক, সময়ই বলে দেবে কে কে ফাইনালে যাবে। ধন্যবাদ।